প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কপিলের বাগানে আম বাড়তে এসেছে আম কিনতে। দেখতে থাকুন, দাম শুরু হয়। এই তুই খালি ফেসবুক নিয়ে পড়ে থাক, আমার বাগানে আর চাকরি করতে হবে না। গাছটা পানি দেখা যা। এই আমটা তো দেখি মনে হচ্ছে আম্রপালি আম। এই চাচা এদিকে আসেন। বাপ, তোমরা আম কিনার লোক না, আমি যা বুঝলু। এ বাপ, আম্রপালি আম না। কি আম চাচা? বাপু, এই আমের নাম শুনি কি বলবো। এই আমের সাথে আমার জীবন জড়িত আছে বাপু। এই আমের নাম হইলে পারে সুলমতের মাটি হেইটি বস। মানে না 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 বাপ, শুনো। এই আমের নাম দিনু, যে নামটা এখন উন্মতের মা গাছের নিচে বসে আছে, উপর থেকে আম পাড়ে। এবার যে উপরে পারছে সে সুলমতের মাকে বুঝে তুমি হেইটি বসো। এবার সুলমতের মা শুনতে পারেনি কো, ওই যাই বৈশাখে আম ফেলিছে আর মাথায় পড়ে মরে দিছে। এই জন্য এই জাতের নাম দিছে মা, তুমি হেইটি বসো। চাচা কেজি কত দেয়া লাগবে? দেখ বাপ, এই আমের সাথে আমার জীবন জড়িত আছে। তোরা এখন যেটি ভালো বুঝিস 2-10 টাকা বাড়ি দিস, এই 2-3 লাখ দিস। মস্করা করিস নি বাপ, এই আমার ইমোশনের আম। তুই ওই 150 টাকা দিস। 40 টাকা দাম দেবো। দেখেন বাপু, কয়টা আছে বুনিলি? 1, 2, 3। তো এই কয়টা আম বেচে আমার সংসার চলবে কি? আরে বাপু, এ বছর 3টে দিয়েছে, সামনে বছর আর 2টি বেশি ধরবে, 5টা হবে। তার ফের বছর আর 5টা ধরবে, 10টা হবে। এখন তো সংসার চলবে বাপু, বুঝতে পারো না? তাহলে আপনাকে পরের বছরে বেচে এই রন্য আছে। বাপু, এবার আমার জীবনের সাথে জড়িত একটা আম গাছের কাছে যাবো। এই যে বাপ, দেখো আমের সাইজ টুক দেখো। বাহ, আপনার ডার মতনই তো সাইজ মনে হচ্ছে। মস্করা করিস নি বাপ, এই আম আমার জীবনের সাথে জড়িত। এই আমের নাম কি? এই আমের নাম দিছি যে কেন তুই যাসনি। এই নাম কি করতে দিলেন আপনি? এই কথা শুনো না বাপু, একদিন ঝড় হয়েছে, আজ হেভি ঝড় হয়েছে, পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আর কেরু ব্যাগ নিয়ে আসছে আম কুড়াইতে আমার কাছে। এবার কেরুর মা বলছে, কেরু তুই যাসনি, তাও জোর করে আম কুড়াইতে চলে আসছে। আইসি সাইডে আম গাছের নিচে বাজকা পড়ে মরে গেছে। এই জন্য এই গাছের নাম দিছি কেরু তুই যাসনি। ভাই, আমের সাইজ তো ভালো। জি, আমের সাইজ হেবি সুন্দর। এর দাম কত দিলে হবে নি? 4-5 লাখ দিলে হবে নি? তুই মস্করা করিস নি বাপু, এই আম চিনির মতন মিষ্টি। চিনির মতন? তাহলে তো চিনি কিনা লাগবে না। হ্যাঁ, এই আম চিনির মতন মিষ্টি একেবারে। যে একবার খাবে সে আর। তাহলে চাচা এই আম বাদ দেন। লোক আর আমাদের এই আম কিনে চিনি খাবে না, 140 টাকা দিয়ে চিনি খাবি না। অন্য গাছ দেখ বাপু, হয় নাকি একটু? আচ্ছা চাচা, দেখুন আমের সাইজ তো ভালো, আপনাকে 50 টাকা দিব। না বাপু, হবে না। নেই চিনি 140 টাকা কেজি, তুই 120 টাকা কেজি দিস। যা থাক, এই গাছের আম থাক, এর অন্য গাছ আছে, তুমি দেখতে পারবো না। বুঝবে না। এই যে বাপু, ফোর জঙ্গল আম, তাই না সাইডে? এই আমের নাম দিছি যে ফুলমত তুই সাথী নিজা। এ আবার কি নাম চাচা? এই যে আমের গাছটা দেখো কি সুন্দর ঝাঁকড়া, ছাতির মতন। আম তো দেখাই যাচ্ছে না এর ভিতরে। এই তো সেদিন তো বলছি ফুলমত তুই সাথী নিজা। চাকটা আছে নাকি চাচা? না 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 চাচা, আম আছে না খালি পাতায়? এই যে বাপু, দেখছো না আম একেবারে বুটায় বুটায় ধরে আছে। চাচা নাম কি আমের? এই আমের নাম বুঝিনি, ফুলমত তুই সাথী নিজা। মিষ্টি হবে তো? হ্যাঁ, একেবারে কি বলবো, মধু। মধু মধু। বাপু, এই আম কি বলবো, মধুর মতন মিষ্টি। এই আম তুমি আমার বাগান থেকে নি, বাইরে যাতে পারবা না, আম ফুরে যাবে বাপু, এমন মিষ্টির মিষ্টি। এই আম নিলে তোমার লস হবে না বাপু। চাচা মনে হয় 10-20 টাকা বেশি লাগবে। এই কথা বলছি। তো চাচা, এই আম আমরা পরে দেখি, আর কয়টা আম দেখান।
তাহলে এইদিকে আসো বাপু। এই যে তারপরে এই যে আবার কি আম একটুই চাই আছে। এই আমের নাম হইলো রক্সেল, তুই মাথা বুঝি বল। চাচা আপনি কি ইয়ার্কি মারাছে? সব আমের নাম আর কি বলছেন? না বাপু, এই আমের নাম দিছি রক্সেল, তুই মাথা গুইজ গাছ। মানে এটা কি ইংলিশ গাছ? এটা ব্ল্যাক স্টোর, এটা মানে বাইরের রাষ্ট্র থেকে আনা হয়েছে বাপু। এইটি এগলান কোন গাছের আম? এগুলো বাপু এই যে সাইডে দেখতে পাচ্ছ, এই জাতের নাম হলো সকিনার মা, তুই ব্যাগ নিয়ে আয়। কারণ কি চাচা? কারণ এই গাছে একবার এমন আম ধরেছে, সকিনার মায়ের কাছে গাছটা দিছি, এবার সকিনার মা নিয়ে আইছে পলিথিন নিয়ে আম নিতে, আর এমন আম ধরা ধরছে আম বস্তায় নিয়ে যেতে পারবে না, আর উনি আইছে পলিথিন। সেই জন্য এই গাছের নাম দিছি সকিনার মা, তুই ব্যাগ নিয়ে আয়। এই বাপু, আম কি পছন্দ হয়েছে তো তোমারে? আম আমের তো পছন্দ হইছে না, তবে নেওয়া যায় আমটা। কেজি কত নিবেন আপনি? এ বাপু, আম পছন্দ না হলে কি, আম মধুর মতন মিষ্টি। গায়ের কালারটা এরকম কেন? বাপু কালারটা আবার কিরকম হবে? এটা বাইরের রাষ্ট্রের আম বাপু। আপনি বললেন বিলাক ডায়মন্ড, বিলাক ডায়মন্ড না তো এটি? এটা এটি গ্রিন ডায়মন্ড। গ্রিন ডায়মন্ড না বাপু, এই যে দেখতে পাচ্ছ বোটার গুলো আস্তে আস্তে হচ্ছে কালো। ও মানে পুরো কালো? ব্যাগটাই কালো হয়ে যাবে। জি হ্যাঁ হ্যাঁ, আপনি আর কি মারাচ্ছেন? এই যে এই নামের আম তো আমরা এত বছর ধরে যে ব্যবসা করছি, এই আমের নাম এখন আমরা শুনিনি। বাপু তোমরা এখনো সেই রকম ব্যবসায়ী হইতে পারো না, আমার কাছ থেকে বাইরে থেকে ব্যবসায়ী এসে আম কিনে নিয়ে যায়। আপনি কি বলছেন চাচা? আমরা বাগানে আইলে আম সব ফুরে যায় কিনতে কিনতে। না বাপু, তোমরা আম কিনার লোক না, আমরা সেই বুদ্ধি বয়স দিন আম কিনছি, আর আম কিনার লোক না। কিনতে পারো বাপু। এই আমটার নাম কি বলো তো? বুদ্ধিবাসী পুকটেছি আম, এই আমটার নাম পুকটেছি। এই আমের নাম দিছি সুলমতের মা, তুই গুইজি বস মাথা। দেখো যখন মাথাটা গুইজি বসবে, পুকটিটা উইসে হয়ে থাকবে, আর এই আমের মাথা দেখো সেবার দিয়ে উইসে আছে। আম হবে কবে? এখনই একটু দিন। এই আম গাল আপাতত কিনো, আর বছর আইসে এগুলো নিয়ে যাবে বাপু। তাহলে আর বছরে আপনাকে দাম যা দিব না, এবার অন্য গাছে আসেন। চলেন চলেন। এদিকে আসেন, এদিকে আসেন। এই যে বাপু, এইদিকে চলো, এইদিকে। রাখি বাপু চলো, এবার তোমাকে একটা জাতের আমের কাছে নিয়ে যায়। আইসো আমার কাছে। ওইদিক জঙ্গলে ওইদিক করতেছে। আসে বাপু, আসো। চাচা, এদিকে কি ড্রয়িং রুম নাকি গো চাচা? ওই যে একটা গাছ, আইসো। চাচা, কিসের পয়দা আনলেন? এই যে বাপু, এই যে এই আমের নাম হইলো সৌদির মেয়ে শেখ। চাচা, গাছটা এর মধ্যে লাগাইছেন কেন? আমি বললাম না, দেখো না সৌদির মেয়েরা সবসময় পদ্মাশীল হয়ে কোনায় কোনায় থাকে, এই জন্য গাছটাকে কোনায় লাগিয়ে নাম দিয়েছি সৌদির মেয়ে শেখ। এই আমের রংটা তো চাচা হেভি সুন্দর লাগতেছে। হ্যাঁ বাপু, এই যে সৌদির মেয়েরা ফর্সা ধবধে হয়ে দেখছে না, একবার কোনো গায়ে দাগ নেই বাপু, এটা সেই জন্য আমটার নাম দিয়েছে সৌদির মেয়ে শেখ। চাচা, ওদিককার আম দেখুন সব গরম, এটা তো ঠান্ডা কেন? ঠান্ডা তো হবে বাপু। চাচা এবার অন্য গাছে আসেন, চলো দে পরে বাপু। দেখলেন আপনাকে। চলো বাপু চলো। ये सब क्या देख বাপু আম তো সবই দেখা হইলে, এবার দাম দরটা ঠিক করে ফেলো। দাম দর পরে, আগে এটি কি থাকবে? কিছু না, এবার মাম পানে আমি মাঝে মধ্যে খাই। তোমার কেমিক্যাল না না, ইয়া কিছু না, তুমি দাম দরটা ঠিক করো। চাচা মনে হয় আমে কেমিক্যালি মারি। না না, ইয়া মাম পানি আমি মাঝে মধ্যে খাই। আপনার কাছে আর আম কেনা হবে না। ওই আম আমি কিনবো না, জান। অস্ট্রেটিক যাই বাজার মধ্যে বাদাম দিলি ভাইজি বেচবে, তো 10-20 টাকা লাভ হবে। আমায় ছক্কা মাইরা দিল। বাপ ও আদার আম কিনা হবে না, তুমি আমি দেখছি একটা ভালো ব্যবসায়ী, তুমি দাম দরটা করো তো। তো দাম বলেন কত করে নেবেন? ওই যে বললাম না, যে এই যে মধুর মিষ্টি মিষ্টি ওই আমটা তুমি ওই বেশি না 120 টাকা কেজি দিও। আর ওই যে প্রথম বেলা দেখালেন চিনির মতন মিষ্টি, ওইটি কত? ওইটি 140 টাকা দিও বাপু। তো চাচা আপনি 140 টাকা কেজি কোন হিসাবে ধরলেন? বাপু এই যে চিনি 140 টাকা কেজি, সেই হিসাবে বললাম 140 টাকা কেজি দিবা।
আচ্ছা আচ্ছা, আপনার থেকে আর আম কিনা লাগবে না, নেই বাজারে যাই এই আম দি আমের শরবত বানিয়ে দিয়ে বলুন। এ বাবু দাঁড়াও দাঁড়াও, বাপু ভাই যাও, আমার বোঝা সারা, তোমরা আম কিনে ব্যবসিক না, তোমরা এলে পারে ই করা ব্যবসা। চলে যাও। ওই শালারা একই দুইজ নাই, শালারে এতক্ষণ বাইন্দে পাম মারা ভুল হয়েছে, ওরা আম কিনা লোক না, এই পাম এতক্ষণ ফুটবল ফাইটি হয়ে যায়, তো যাই আমার কাজ করে কি।